সব স্টুডেন্টরা নিজেদের রেজাল্ট লিস্ট চেক করছিল তখনই আমার বন্ধু সবসময়ের মতো টপ করেছে। ইয়াশ প্রতিটা ক্লাসেই টপ করেছে, শুনতে কত ভালো লাগে, ও টপার। তখনই আমি খুশি মনে রেজাল্ট দেখতে আসি, আর রেজাল্টের নাম্বার দেখে আমার মন খারাপ হয়ে যায়। সময়ের মতো আজকেও আমার নাম্বার ইয়াশের থেকে কম এসেছিল। মন খারাপ করো না, তোমার আর ইয়াশের নাম্বার মধ্যে অল্প পার্থক্য। তারপরেও আমি সেখান থেকে চলে আসি। আমি ফোনে গেম খেলতে খেলতে ভাবছিলাম আমি কি কখনোই আর ইয়াশের থেকে বেশি নাম্বার পাবো না। না রিসা, তুমি পারবে। হ্যাঁ লিসা, আমাদের ভরসা আছে যে তুমি সত্যিই পারবে। আর এই জন্য তুমি ইয়াশের হেল্প নিতে পারো, ও তোমাকে অবশ্যই সাহায্য করবে। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। এমনিতেও ইয়াশ কলেজের সবচেয়ে ইন্টেলিজেন্ট ছেলে, আর তুমি তো জানোই। আরে লিসা কোথায় গেল? ও তো ইয়াশের কাছে চলেও গেল। ইয়াশ, তুমি কি এই প্রশ্নটা সলভ করে দিতে পারবে? হ্যাঁ, দেখাও কোনটা। সবগুলোই। আচ্ছা চলো প্রথম চ্যাপ্টার থেকে বুঝাই। ও থ্যাংক ইউ। ইয়াশ আমাকে প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝালো আর আমাকে প্রতিদিন পড়ালেখায় সাহায্য করতো। আর আজকে কলেজের লাস্ট দিন ছিল আর আমি ইয়াশকে দেখছিলাম। তুমি কি ইয়াশ আর আমার একটা ছবি তুলতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমি ওদের ছবি তুলে দিব ঠিক তখনই। আরে ইয়াশের ফোন ওই সেম অনলাইন গেম, তার মানে আমি যার সাথে গেম খেলতাম সেটা ইয়াশ। এটা দেখে তো আমি হতবাক হয়ে যাই আর তাড়াতাড়ি করে ছবি তুলে দিই। তারপর ফোন রোহানকে দিয়ে দৌড় লাগাই। আরে রিয়া, তুমি এটা কেমন ছবি তুলেছো? প্রিয় বন্ধুরা, পরের পর্ব দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন নেক্সট পার্ট।